হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোজিস কুকিং কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আজকে চলে আসলাম মুগ ডাল দিয়ে ইউনিক একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এমনিতে মুগ ডাল আমাদের শরীরের জন্য, সবার শরীরের জন্য অনেক উপকারী একটা ডাল। অনেকে আবার এই মুগ ডালটা খেতে পছন্দ করে না। আমার মতো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তা আমি এখানে মুগ ডালের রেসিপিটা করার জন্য এখানে আমি কিছু মুগ ডাল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2টো ডিম আর 3টা আলু। তো এগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা করে নেব। আর এই রেসিপিটা, মুগ ডালের রেসিপিটা, আপনারা রুটি বা পরোটা ভাতের সাথেও খেতে পারবেন। তো যারা ডিনারে রুটি খান তারা এভাবে মুগ ডালের রেসিপিটা করে আপনারা ডিনারে রুটির সাথে খেতে পারবেন। তো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে এখন নিয়ে নিলাম। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। তো এখন আলুগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিব। তো আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলে আলুগুলো ঢেলে দিলাম। এখানে আমি মুগ ডালগুলোকেও ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো মুগ ডালটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। তো এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন পানি। তো ডালটাকে আমি সিদ্ধ করব, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই তো কিছু লবণ দিয়ে দিলাম, পরে যদি লাগে আমি আবারও চেক করে একটু লবণ দিয়ে দেব। তো এখন দিয়ে দিলাম হালকা পরিমাণের একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিলে সিদ্ধটা দেখতে সুন্দর হয়, আর ডালের কালারটাও খুবই সুন্দর হবে। এই তো দেখতে পাচ্ছেন ডালটা ফুটে উঠেছে। এখন চুলাটা মিডিয়াম টু হাই রেখে আমি 15 মিনিটের মতন ডালটাকে সিদ্ধ করে নেব। যেহেতু মুগ ডাল, তো মুগ ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। এই তো চলে আসলাম 15 মিনিট পরে। তো আমার ডালটা সিদ্ধ হয়েছে, ওই পরিমাণে সিদ্ধ হয় না, হালকা সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। তো বেশি পরিমাণে ঘুটবো না, কিছু দানাদার রেখে দিব, কারণ ডালটা যদি বেশি ঘুটে ফেলি তাহলে তো পাতলা ডালের মতো হয়ে যাবে। ডালের রেসিপিটা আসলে ডিমের সাথে খেতে ভালো লাগবে না, রুটির সাথে খেতে ভালো লাগবে না। তো এই জন্য আমি হালকা পরিমাণে ঘুটে নিয়েছি আর একটু দানাদার করে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ঘুটে নিয়েছি। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। তো এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়া। তো এখন ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি মশলা। তো আমি আরও কিছুক্ষণ ডালটাকে জাল করে ঘন করে নিব। তো ডালটা ঘন হতে থাকুক, আর এক পাশে আমি ডিমটাকে রেডি করে নিব। তো ডিম রেডি করার জন্য আমি 2টা ডিম ভেঙে বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছু লবণ, আর দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো। তো এখন ডিমটাকে ভালোভাবে কাঁটা চামচের মাধ্যমে ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব। এই তো ভালো করে ফাটানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটাও ছেড়ে দিলাম। এই তো সুন্দর করে ডিমটাকে ভালোভাবে মেলে দিচ্ছি। এখন আমি ডিমটাকে ভালো করে বাস করে নেব। এই তো দেখতে পাচ্ছেন, সুন্দর করে ডিমটাকে বাস করে নিচ্ছি। তো আসলে আমার এক হাতে মোবাইল আর এক হাতে ডিমটাকে করছি, এই জন্য আমার আসলে ডিমটা সুন্দর হচ্ছে না। এই তো ডিমটা বাস করা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে 4 ভাগে ভাগ করে নিব। তো আমার ডিমটা ভাগ করা হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে ডিমটা ছেড়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন, আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে, দিয়ে দিলাম ডিমগুলোকে। এখন আমি আর একটু ফুটিয়ে নেব। এখন আরেক পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম রসুন কুচি,
3টা শুকনো মরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার রসুন পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাগার দিয়ে নেব। এই তো দিয়ে দিলাম ডালের মধ্যে। তো এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি ডালটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে ভাগারের পেঁয়াজ রসুনের গন্ধটা ভিতরে ঢুকিয়ে নেব। এখন আবারও আরেকটা সৌন্দর্যের জন্য একটা তেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, ডালটাও রান্না হয়ে গেছে। এখন আমি ডালটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর খুবই ইজিলি এই ডালের রেসিপিটা রান্না করা যায়। তো আমার ডালটা বাটিতে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে তেলটা বানিয়ে নিয়েছিলাম ওই তেলটা আমি উপর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। এতে করে একটা সুন্দর কালার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এইটা দিলে ফ্লেভারটা যে কি আসে আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। তা আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে দিবেন। আমি নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।